3% সাধারণ কোটা, 5% মেধাবী কোটা বা সাধারণ কোটা আমরা যেটা বলি, আর 5% মুক্তিযোদ্ধা, তার সন্তান, তার নাতি নাতনি, আর 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী, আর 1% হচ্ছে প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ। কিন্তু সরকারকে যে স্বাধীনতা দিল সেটাতে তো এই 93% যে মানতে হবে সেটা তো বাধ্যবাধকতা নাই। না, এটা হলো পরবর্তীতে পরিবেশ পরিস্থিতি বিবেচনায় যদি সরকার মনে করে, যেহেতু এটা পলিসি ডিসিশন, এটা কিন্তু কোনো কিছুকে সামনে রেখে না, শুধুমাত্র পলিসি ডিসিশনটা সরকারের হাতেই থাকতে হবে। এই জন্যই সরকারের হাতে এই জিনিসটা রাখা হয়েছে। আর বর্তমান পরিস্থিতির বিবেচনা আর আন্ডার আর্টিকেল 104 অ্যাপিলেট ডিভিশন এই সিদ্ধান্ত প্রদান করেছে। সহকর্মী জাভেদ আক্তারের মাধ্যমে আমরা হাইকোর্টে সংযুক্ত হয়েছিলাম। সেখানে দুই শিক্ষার্থীর আইনজীবী আমাদেরকে এই রায় প্রসঙ্গে বিস্তারিত জানাচ্ছিলেন, আসলে সাংবাদিকদের উদ্দেশ্যে বলছিলেন। আমরা সেখানে সংযুক্ত হয়েছিলাম। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে মাসুদুল হক আছেন, প্রধান বার্তা সম্পাদক এটিএন নিউজ। এই যে রায়টা দেয়া হলো, বলা হচ্ছে একটা ঐতিহাসিক রায়, কিভাবে বিশ্লেষণ করবেন? এবং একই সাথে আর্টিকেল 104 ধারা যেটা বলা হচ্ছে সেই সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। সেটা রায়টা তো নিঃসন্দেহে একটা ঐতিহাসিক রায়, কারণ কোটা সংস্কার নিয়ে 2018 সালে যে আন্দোলনটি শুরু হয়েছিল, তারপরে সরকার কোটাটা বাতিল করলো, তার এগেনস্টে 2021 সালে হাইকোর্টের রিট হলো, সেটার প্রেক্ষিতে গত মাসে রায় হলো, হাইকোর্টের রায় হলো, এবং সেই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করা হলো, আজকে শুনানি হলো এবং আজকে রায় হলো। মোটামুটি অল্প সময়ের মধ্যে, অর্থাৎ হাইকোর্টের রায় শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই কিন্তু আজকে শুনানি এবং রায়টি হলো। এবং যেটা এতদিন ধরে আন্দোলনকারী, অর্থাৎ শিক্ষার্থী আন্দোলনকারী যারা, তারা যে দাবিটি জানিয়ে আসছিলেন যে কোটা সংস্কারের, সেটা কিন্তু তাদের সেই দাবিটা কিন্তু আসলে ফুলফিলই হলো আমি বলতে পারি। যে কারণ যেহেতু আদালত বলে দিয়েছেন যে 93% মেধা কোটা থাকবে, 5% মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের জন্য থাকবে, এবং আদালত বলে দিয়েছেন যে এটা আসলে অনুগ্রহ বা করুণা করে না, এটা তাদের অধিকার, তাদের সম্মান হিসাবে কিন্তু 5% কোটা তাদেরকে দেওয়া হয়েছে, অন্যান্য আর 2% কোটা। সব মিলিয়ে বলা যায় যে একটা খুবই একটা সুন্দর একটি রায়, এবং সবাই আশা করে যে এই রায়ের আলোকে গত কয়দিন ধরে সারা দেশে যেরকম ঘটনাগুলি ঘটছে, নাশকতা, সংঘর্ষ, সংঘাত, অস্থিরতা, সবার মধ্যেই কিন্তু এক ধরনের একটা অস্থিরতার একটা ভাব আছে। তো আশা করা যাচ্ছে যে এই রায়টির ফলে হয়তো একটা মানে শান্তির একটা সুবাতাস আমরা হয়তো সারা দেশে আমরা হয়তো দেখতে পাবো, সেই আশাটা আমরা অবশ্যই করতে পারি। আর 104 অনুচ্ছেদ যেটা সংবিধানের, সেখানে আপিল বিভাগকে কিছু ক্ষমতা দেওয়া হয়েছে, সেটাকে বলে কমপ্লিট জাস্টিস। কমপ্লিট জাস্টিস সেটা হচ্ছে যে আপিল বিভাগ চাইলেও মানে প্রচলিত আইন বা অন্যান্য বিধিবিধানের বাইরে গিয়েও পরিস্থিতি বিবেচনা করে তারা একটা রায় দিতে পারেন, সেটাকে বলা কমপ্লিট জাস্টিস। এখানে কিন্তু আজকে যেটা আইনজীবীরা যেটা বললেন যে 104 অনুচ্ছেদ কিন্তু আপিল বিভাগ প্রয়োগ করেছেন,